আসসালামু আলাইকুম। এবার আমাদের মূল কাজটি হলো সমস্যাটির উল্লেখিত সমাধানগুলোর মধ্য থেকে একটি কার্যকর সমাধান খুঁজে বের করা। কার্যকর সমাধান খুঁজে পেতে দলগত আলোচনার মাধ্যমে আমরা আমাদের উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারি। সব ধরনের সম্ভাব্যতা যাচাই করার জন্য প্রস্তাবিত সকল সমাধান ভালোভাবে প্রক্ষেপণ করে দেখতে হবে। এবার কার্যকর যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে দলের সকলের মতামত ও যৌক্তিক আলোচনার ভিত্তিতে কার্যকর একটি সমাধান নির্বাচন করতে হবে। সমাধানটিতে প্রচলিত সমাধান থেকে কতটুকু ভিন্নতা আছে তা বের করতে হবে। একই সঙ্গে প্রস্তাবিত সমাধানটি কেন কার্যকরভাবে কাজ করবে তার ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে হবে। আমাদের এই ছকটির বিষয়বস্তু হলো সমস্যার কার্যকর সমাধান আবিষ্কার। আমাদেরকে প্রথমে এখানে আমাদের নির্বাচিত সমস্যাটির বিবরণ লিখতে হবে, আর এই অংশে সমস্যাটি সমাধানের কার্যকর উপায় লিখতে হবে। এখানে আমাদেরকে লিখতে হবে এটি কার্যকর সমাধান বলে ভাবছি কেন, আর সবশেষে আমাদেরকে লিখতে হবে কিভাবে প্রস্তাবিত সমাধান অন্যান্য সমাধান থেকে আলাদা। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটিরও নমুনা সমাধানটি দেখে নিই। আমাদের নির্বাচিত সমস্যাটির কার্যকর সমাধান আবিষ্কার। প্রথমে আমরা সমস্যাটির বিবরণ দেখে নিই। এলাকার অধিকাংশ শিশু কিশোররা মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়েছে, যার ফলে তারা পড়াশোনায় মনোযোগী হতে পারছে না। দিনের বেশিরভাগ সময়ই তারা ভিডিও গেমস ও সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছে। এরপর নির্বাচিত এই সমস্যাটি সমাধানের কার্যকর উপায়ে শিশু কিশোরদের সামনে মোবাইল ফোন কম ব্যবহার করা, তাদেরকে সবসময় সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে, তাদের হাতে মোবাইল ফোন দিলে সময় বেঁধে দেওয়া, শিশু কিশোরদেরকে নিয়মিত খেলাধুলার সুযোগ দেওয়া, মোবাইল ফোনে কোনো ধরনের ভিডিও গেমস না রাখা। এবার আমরা দেখে নেই এই সমাধানটিকে কেন আমরা কার্যকর বলে ভাবছি। কারণ এতে করে শিশু কিশোরদের মোবাইল ফোনের প্রতি আসক্তি কমবে, পড়াশোনার প্রতি মনোযোগী হতে পারবে, মোবাইল ফোনের ভিডিও গেমস এবং সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি কমে যাবে, শিশু কিশোররা খেলাধুলা এবং বিনোদনে সময় কাটাতে পারবে, শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার করবে। এবার আমরা সবশেষে দেখে নিই কিভাবে প্রস্তাবিত সমাধান অন্যান্য সমাধান থেকে আলাদা। কারণ অন্যান্য কঠোর সমাধান শিশু কিশোরদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, আর প্রস্তাবিত সমাধানটির ফলে শিশু কিশোরদের মোবাইল ফোনের প্রতি আসক্তি কমবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী তারা নির্দিষ্ট সময়ের জন্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সমস্যা সমাধানে দলগত উদ্যোগ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, ঠিক আছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।